একদিন একটা ছোট্ট গ্রামের নাম ছিল নিমপুর। সেই গ্রামে সবাই সবার বন্ধু হয়ে থাকতো। সেই গ্রামে বাস করত রবিন। একদিন রবিন বাজারে যাচ্ছিল, তখন দেখলো কি একটা বুড়িমা তার দিকেই আসছে কিছু বলার জন্য। বুড়িমা বলল, আরে বাছা, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? বুড়িমা, আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম একটা কাজে। কিন্তু বাছা, একটা কথা শুনে রাখো, ওদিকে যাওয়ার সময় একটা পুকুর পড়বে, যা নতুন করে খোঁড়া হয়েছে। সেই পুকুরে নাকি অনেক বড় একটা ডাইনি থাকে। সেই পুকুরের কাছ দিয়ে না গিয়ে তুমি বাঁদিকের রাস্তা দিয়ে যাও বাছা, না হলে ডাইনিটা তোমায় খেয়ে ফেলবে। আরে না বুড়িমা, ওরকম আসলে কিছুই হয় না, সব মানুষের বলা গল্প। এই বলে রবিন সেখান থেকে চলে গেল। আরে কি, এখানে তো দেখছি সত্যি একটা পুকুর রয়েছে, এবার দেখি তো ওটাকে টেস্ট করে। এই বলে রবিন পুকুরের মধ্যে একটা ঢিল মেরে দিল, আর অমনি সারা পুকুরে আগুন ধরে গেল। আর তখনই সেই আগুনওয়ালা পুকুর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর ডাইনি। ডাইনি বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। ডাইনি বুড়ি, আমি আর কখনো এদিকে আসবো না। ডাইনি বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচায়? আজকে তুই আমার হাতে মরবি। আমি তোর ঘর মটকে খাবো। অনেকদিন মানুষের মাংস খাইনি। তারপরে ডাইনি বুড়িটা দানবাকৃতি নিয়ে রবিনকে খেয়ে ফেলে। তো দেখলে ছোট্ট বন্ধুরা, বড়দের কথা না শোনার পরিণাম কি হতে পারে।